পৃথিবীটা একটা মায়াবী জায়গা। যে পৃথিবীতে আসে তারই মায়া হয়ে যায়। পাখি, পশু, মানুষ, পৃথিবীতে যত জীব জানোয়ার বা যত রকমের চাষ আছে, গাছপালা, সবাই পৃথিবীতে আসলে মায়া হয়ে যায়। পৃথিবী ছাড়তে মনে চায় না। তাই পৃথিবীর প্রত্যেকটা নিয়ম কারণ ভুলে যায় তারা। পৃথিবীতে আসলে যে যেতে হবে এটা অনেকেই হয়তো মানে না কিংবা জানে না, জানে কিন্তু মানে না। এই পৃথিবীতে আমরা আসছি, আবার চলেও যাব, থাকবো না। সেদিন হয়তো আমাদের কিছু লোক পাশে বসে কান্না করবো, আবার কিছু লোক দূরে বসে দুর্নাম করবো। তাই আমরা পৃথিবীর কথা কিন্তু কিছুই ভাবি না। এখন মনে করি পৃথিবীতে আমি আসছি, অনেক কিছু করব, মানুষ ঠকাবো, অনেকেই এগুলো করে। বিশেষ করে আমরা তো আসলে বেশি দিন থাকার জন্য আসি না। সেই জন্য বলছি, আমি গত পরশু দিন খুব সুস্থ মানুষ ছিলাম। গতকালকে সকাল থেকে অসুস্থ, সারাদিন এখনো আমি অসুস্থ। এখন আমার রাস্তা দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়ে যায়। তার পরশু দিন অনেক শক্তি ছিল, সুস্থ ছিলাম। আজকে কিন্তু আমার শক্তি কমে গেছে আর অসুস্থ মনে হইতেছে। এই পৃথিবীটা যেমন এরকম, তা আমাদের সবারই ভাবা উচিত এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না। তা আমি আমার গতকালকে আমি এগুলো চিন্তা ভাবনা করছি যে আসলে পৃথিবীটা কেমন। যে আমি কালকেও ছিলাম অসুস্থ, আজকে আমি অসুস্থ, হাঁটতে পারতেছি না, খাবার খাইতে পারতেছি না। এটা আসলে একটা আল্লাহর খেলা, এটা বোঝাটাই খুব কঠিন। তাই আমি সবাইকে বলবো, ভাই সুস্থ এবং সজ্ঞানী পৃথিবীর মায়া রাখেন, ঠিক আছে, কিন্তু যে কাজের জন্য আসছেন, আপনি যে ধর্মই হোক, ধর্মকে ছোট করেন না। কারণ আপনি ধর্মের কাজ না করলেই ধর্মকে ছোট করা হয়। আপনি যদি ধর্মের কাজ করেন তাহলে হয়তো ধর্ম ছোট হবে না। যে ধর্মের কাজ করেন, পৃথিবীকে বেশি মায়া, বেশি ভালোবেসে বেশি দিন থাকতে পারবেন না। আপনি যখন অসুস্থ হবেন তখন আমার মতো বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল এবং ভালোবাসার দোয়া আমার জন্য করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।